খোলা বইয়ে রক্ত রঞ্জিত অবস্থায় এমন একটা স্তম্ভ করা যেতে পারে। বাহুপুজের সঙ্গে যোগাযোগ হলো, তখনই এত সুন্দরভাবে আটস্তম্ভের নামকরণ এবং তার গর্বকথার কথা বাহুপুজ আমাদের সঙ্গে শেয়ার করলেন। আমি সারা দেশের সহযোদ্ধাদেরকে ফোনে ফোনে ঢাকায় আসার জন্য অনুরোধ করি। তারা সকলে আমার কথা শুনেছেন, সাড়া দিয়েছেন। আমরা যেসব রাজমিস্ত্রির সঙ্গে কথা বলেছিলাম, তাদেরকে গিয়ে কত টাকা তাদেরকে পারিশ্রমিক দিব সেটা ঠিক হয় নাই, বরং তারা যে বাংলাদেশের পক্ষে একটা কাজ করতে এসেছেন সেটাই তাদের সব থেকে বড় আত্মতৃপ্তি ছিল। আজকের দিনে সেই রাতে যেসব রাজমিস্ত্রি ভাইরা, শ্রমিক ভাইরা আট স্তম্ভ নির্মাণে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে অংশগ্রহণ করেছিলেন, তাদেরকে আমি সশস্ত্র চিত্তে স্মরণ করছি। ভাইরা আমার, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে একত্রিত হয়েছি। আমরা প্রত্যেকের হাতে হাত রেখে শপথ করেছি, আমাদের জীবন চলে যেতে পারে কিন্তু আমরা আট স্তম্ভ তৈরি করা থেকে বিরত থাকবো না। এবং সেই রাতে যারা আমার সহযোদ্ধা হয়েছিলেন অধিকাংশই ছাত্র অধিকার পরিষদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আমি সেই রাতের সকল সহযোদ্ধাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। আপনারা যে শপথ করেছিলেন সেই শপথ বাস্তবায়ন করা পর্যন্ত আপনারা পলাশীর চত্বর থেকে সরে দান নাই। সেই রাতে যে মানুষেরা এখানে একত্রিত হয়েছিলেন, জেল জুলুম থেকে শুরু করে নিয়ে জীবনের ভয় ছিল, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করতে, আগ্রাসনবাদ থেকে মুক্ত করতে তারা সকলে ছিলেন বদ্ধপরিকর। আট স্তম্ভ পরদিন সন্ধ্যাবেলাতেই ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। সিদ্ধান্ত নিলাম প্রতিবাদ করতে হবে। বাঁশ দিয়ে আবারও আট স্তম্ভ নির্মাণ করা হলো। ঠিক সেই সময়টাতে আট স্তম্ভের কথা বাংলাদেশের সকল প্রান্তে ছড়িয়ে গেল। মানুষেরা পাশাপাশি দাঁড়িয়ে আট স্তম্ভ নির্মাণ করলেন। প্রবাসী ভাইরা অন টাইম গ্লাস সারিবদ্ধভাবে রেখে আট স্তম্ভ তৈরি করলেন। আমার বোনেরা তাদের দুই হাতের আট আঙ্গুলের মধ্যে আট স্তম্ভের আটটা কথা লিখে তারা আট স্তম্ভকে জ্যান্ত করলেন। আমি আমার সেই সব বোনেদেরকে সম্মান জানাতে চাই যারা তাদের হাতের আঙ্গুলের মধ্যেও আট স্তম্ভকে তারা জ্যান্ত করে রেখেছিলেন। সময় গড়িয়েছে, আমরা 2022 সালে আবরার ফাহাদের স্মরণে রাজু ভাস্কর্যের পাদদেশে স্মরণ সভার প্রস্তুতি গ্রহণ করছি। ছাত্রলীগের সন্ত্রাসীরা একটা স্মরণ সভাকেও সহ্য করতে পারে নাই, কারণ তারা জানে যে আবরার ফাহাদের স্মরণ সভা আমরা আয়োজন করেছি, সেই আবরার ফাহাদ আওয়ামী লীগের তাবেদারি রাজনীতির মুখে কুঠারাঘাত করেছে। ঠিক, সে আবরার ফাহাদ এই বাংলাদেশকে আওয়ামী লীগ যে ভারতের কাছে বিক্রি করতে চেয়েছে তার বিরুদ্ধে কণ্ঠস্বর উঁচু করেছে। ঠিক সে কারণেই তারা আমাদেরকে স্মরণ সভায় অংশ নিতে দিলেন না। উপর্যুপরি হামলা হলো। আমরা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে গিয়েছি, তখনও আমাদের উপরে ছাত্রলীগের গুন্ডারা হামলা করলো, অনেকেই আহত হলেন, রক্তাক্ত।